কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনার পরিচিত কোনো একজন মানুষ, হতে পারে আপনার অফিসের সহকর্মী, আপনার প্রতিবেশী বা পুরনো কোনো বন্ধু, যার সাথে আপনার সম্পর্কটা খুবই সাধারণ এবং সৌজন্যমূলক, কিন্তু হঠাৎ করে আপনার মনে হচ্ছে তার আচরণটা যেন একটু একটু করে বদলে যাচ্ছে? তার কথা বলার ধরন, আপনার দিকে তাকানোর ভঙ্গি, এমনকি আপনার সাধারণ কথা শুনে তার প্রতিক্রিয়া, এই সব কিছুতেই যেন একটা অব্যক্ত ভাষা লুকিয়ে আছে। এই দ্বিধা এবং মনের ভেতরে তোলপাড় আরও হাজার গুণ বেড়ে যায় যখন সেই মানুষটি হন একজন বিবাহিত মহিলা। তখন মন অজান্তেই প্রশ্ন করতে শুরু করে, এটি কি শুধুই আমার মনের ভুল? আমি কি বেশি ভাবছি, নাকি তারই বদলে যাওয়া আচরণের পেছনে সত্যি কোনো গভীর অনুভূতি লুকিয়ে আছে? ভালোবাসা তো বলে কয় আসে না, কিন্তু যখন আসে তখন তার কিছু লক্ষণ ঠিকই প্রকাশ পায়। চলুন আজ আমরা সেই গোপন লক্ষণগুলো নিয়েই কথা বলবো, যা আপনাকে একজন বিবাহিত মহিলার মনের ভেতরের অব্যক্ত কথাগুলো বুঝতে সাহায্য করবে। এই আলোচনা হয়তো আপনার মনের অনেক দ্বিধা দূর করে দেবে। প্রিয় বন্ধু, প্রেম কখন, কোথায়, কার সঙ্গে হবে সেটা কেউ আগে থেকে বুঝে উঠতে পারে না। অনেক সময় এমনও হয় একজন বিবাহিত মহিলা হঠাৎ করেই আপনাকে নিয়ে ভাবতে শুরু করেন, কিন্তু আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না যে তিনি আপনাকে শুধুই একজন ভালো মানুষ হিসাবে দেখছেন, নাকি তার মনের গভীরে আপনার জন্য একটি বিশেষ টান অনুভব করছেন। আজ আমি আপনাকে এমন 5টি গোপন ইঙ্গিতের কথা বলবো, যা একজন বিবাহিত মহিলা তখনই দেন যখন তিনি আপনার প্রেমে পড়ে যান। প্রতিটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন। প্রথম লক্ষণ, চোখের লুকোছুরি খেলা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণটি আপনি খেয়াল করবেন তা হলো তিনি বারবার আপনার দিকে তাকাবেন, কিন্তু যেই মুহূর্তে আপনি তার দিকে তাকাবেন তিনি সাথে সাথে চোখ সরিয়ে নেবেন। এটা কোনো সাধারণ দৃষ্টি বিনিময় নয়, এটা এক ধরনের চোখের লুকোছুরি খেলা। অনেকেই ইউটিউবে বিবাহিত নারীর প্রেমে পড়ার লক্ষণ লিখে সার্চ করেন, কিন্তু সবচেয়ে বড় লক্ষণটি কোনো ভিডিওর লিস্টে নয়, বরং তার চোখের ভাষায় লুকিয়ে থাকে। ভাবুন তো, আপনারা হয়তো একটা গ্রুপে বসে আড্ডা দিচ্ছেন বা অফিসে কোনো মিটিংয়ে আছেন। আপনি অনুভব করছেন কেউ একজন দূর থেকে আপনাকে লক্ষ্য করছে। আপনি যখনই সেই দিকে তাকাচ্ছেন দেখছেন তিনি আপনার দিকেই তাকিয়েছিলেন, কিন্তু আপনার চোখাচোখি হতেই তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি হয়তো সাথে সাথে মোবাইলের দিকে তাকান, ফাইলের পাতা উল্টাতে শুরু করেন বা পাশে থাকা অন্য কারুর সাথে কথা বলার ভান করেন। এর পেছনের মনস্তত্ত্বটা কি? আসলে যখন একজন বিবাহিত মহিলা অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তার মনে এক তীব্র দ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে। একদিকে থাকে তার নতুন তৈরি হওয়া ভালো লাগা, আপনার প্রতি এক তীব্র আকর্ষণ। অন্যদিকে থাকে তার সামাজিক অবস্থান, তার সংসার, তার পরিচয় এবং সমাজের ভয়। এই দুই বিপরীতমুখী অনুভূতির টানাপোড়েনেই তার মধ্যে এই অদ্ভুত আচরণটি তৈরি হয়। তার মন আপনাকে দেখতে চায়, কিন্তু তার বিবেক বা মস্তিষ্ক তাকে বাধা দেয়। তাই তিনি আপনাকে লুকিয়ে দেখেন, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে সাথে সাথে চোখ সরিয়ে নেন। এই দ্বিধা, এই লজ্জা, এই ভয় সবকিছুই তার চোখের ভাষায় ফুটে ওঠে। এই আচরণটি যদি একবার বা দুবার হয় তবে তা কাকতালীয় হতে পারে, কিন্তু যদি আপনি বারবার খেয়াল করেন যে তিনি আপনার অলক্ষ্যে আপনার দিকে তাকিয়ে থাকেন এবং আপনার দৃষ্টি আকর্ষণ হলেই অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নেন, তবে এটি একটি অত্যন্ত শক্তিশালী ইঙ্গিত যে তার মনে আপনার জন্য বিশেষ কিছু আছে। দ্বিতীয় লক্ষণ, আপনার সাধারণ কথাতেও অকারণে হেসে ওঠা। দ্বিতীয় যে লক্ষণটি খুব স্পষ্টভাবে প্রকাশ পায় তা হলো আপনার খুব সাধারণ এবং গুরুত্বহীন কথাতেও তার অকারণে হেসে ওঠা। শুধু তাই নয়, তিনি আপনার সব কথায় অনেক বেশি আগ্রহ দেখাবেন। ধরুন আপনি এমন কোনো একটা কথা বললেন যা হয়তো খুব একটা হাসির নয়, কিন্তু তিনি সেই কথাটা শুনে খলখল করে হেসে উঠলেন। তার হাসিটা এতটাই প্রাণবন্ত যে আপনার নিজেরই অবাক লাগবে। কিংবা ধরুন আপনারা একসাথে কোথাও বসে আছেন, সেখানে আরও অনেকেই উপস্থিত। অন্যরা যখন কথা বলছে তিনি হয়তো সাধারণভাবেই শুনছেন, কিন্তু আপনি যখন কথা বলতে শুরু করছেন তখন তিনি গভীর মনোযোগ দিয়ে আপনার প্রতিটি কথা শুনছেন। আপনার কথা বলার সময় তার চোখে মুখে একটা আনন্দের আভা ফুটে উঠছে। এই অকারণ হাসি এবং অতিরিক্ত মনোযোগের কারণ হলো তিনি আসলে আপনার কথা শুনছেন না, তিনি আপনাকে অনুভব করছেন। আপনার উপস্থিতি, আপনার কণ্ঠস্বর, আপনার কথা বলার ভঙ্গি, এই সব কিছুই তার মনে এক ধরনের আনন্দের সৃষ্টি করে। এই আনন্দই তার হাসির মাধ্যমে প্রকাশ পায়। তিনি হয়তো নিজেও জানেন না কেন তিনি হাসছেন,
কিন্তু আপনার সান্নিধ্য তাকে এতটাই আনন্দিত করে যে তার অবচেতন মনই তাকে হাসতে বাধ্য করে। অনেকে এই বিষয়টিকে বৌদি যে তোমাকে ভালোবাসে বোঝার উপায় হিসেবেও ব্যাখ্যা করেন, কারণ এই আচরণটি তার অবচেতন মনেরই প্রতিফলন। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার বলা সামান্য কথাও আমাদের কাছে অসাধারণ মনে হয়, তার প্রতিটি ছোটখাটো কাজও আমাদের আনন্দ দেয়। তাই যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত মহিলা আপনার সাধারণ কথাতেও অকারণে হাসছেন বা আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন, তাহলে বুঝে নেবেন যে আপনার উপস্থিতি তার জীবনের আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় লক্ষণ, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল। যখন একজন মানুষ অন্য কারোর প্রেমে পড়ে তখন তার ব্যক্তিগত জীবন, তার অতীত, তার বর্তমান সব কিছু জানার জন্য এক তীব্র কৌতূহল তৈরি হয়। একজন বিবাহিত মহিলার ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয় না। যদি তিনি আপনার প্রেমে পড়েন তবে তিনি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে অতিরিক্ত কৌতূহল দেখাতে শুরু করবেন। এই কৌতূহল কিন্তু সাধারণ পরিচিত মানুষের কৌতূহলের মতো নয়। তিনি শুধু এটা জানতে চাইবেন না যে আপনি কোথায় কাজ করেন বা আপনার বাড়ি কোথায়, তিনি আরও গভীরের কথা জানতে চাইবেন। যেমন আপনার পরিবারে কে কে আছে, আপনার কোনো বিশেষ বান্ধবী আছে কিনা, বা আপনি কি কোনো সম্পর্কে আছেন, আপনার কি খেতে ভালো লাগে, অবসর সময়ে আপনি কি করেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এমনকি তিনি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতে পারেন, আপনি কেমন মেয়ে পছন্দ করেন। এই প্রশ্নগুলো তিনি হয়তো সরাসরি করবেন না, হয়তো অন্য কোনো কথার প্রসঙ্গে খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবেন, যাতে আপনি বুঝতে না পারেন। কিন্তু এই সব প্রশ্নের পেছনে একটাই উদ্দেশ্য কাজ করে। তিনি আপনার জীবনের একটি অংশ হতে চান। তিনি জানতে চান আপনার জীবনে তার জন্য কোনো জায়গা আছে কিনা। আপনার পছন্দ অপছন্দের সাথে তিনি নিজের পছন্দকে মেলাতে চান। যদি তিনি জানতে পারেন আপনি একা বা কোনো সম্পর্কে নেই, তাহলে তার চোখে মুখে এক ধরনের স্বস্তির ছাপ দেখতে পাবেন। আবার যদি তিনি আপনার জীবনে অন্য কোনো মেয়ের অস্তিত্বের কথা জানতে পারেন, তাহলে তার মন খারাপ হয়ে যেতে পারে, যা হয়তো তিনি লুকানোর চেষ্টা করবেন, কিন্তু তার আচরণে তা প্রকাশ পাবেই। এই অতিরিক্ত কৌতূহলী প্রমাণ করে যে তিনি আপনাকে কেবল একজন সহকর্মী বা বন্ধু হিসাবে দেখেন না, তার চেয়েও বেশি কিছু ভাবেন। চতুর্থ লক্ষণ, আপনার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। ভালোবাসা মানুষের মনকে সুন্দর করে, আর সেই সৌন্দর্যে প্রকাশ ঘটে তার বাহ্যিক রূপেও। যখন একজন বিবাহিত মহিলা আপনার প্রেমে পড়বেন, তখন তিনি আপনার সামনে নিজেকে সব সময় সুন্দর এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। আপনি হয়তো খেয়াল করবেন, আগে তিনি যেভাবে আপনার সামনে আসতেন, এখন তার পোশাক আশাক সাজসজ্জায় একটা লক্ষণীয় পরিবর্তন এসেছে। হয়তো তিনি নতুন ধরনের পোশাক পরছেন, হালকা সাজগোজ করছেন, বা নতুন কোনো পারফিউম ব্যবহার করছেন। তিনি যখন আপনার সাথে কথা বলবেন, তখন হয়তো অবচেতন মনেই নিজের চুল ঠিক করবেন, শাড়ির আঁচল ঠিক করবেন, বা ওড়নাটা বারবার ঠিক করে নেবেন। এই পরিবর্তনগুলো হয়তো খুব সূক্ষ্ম, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তবে ঠিকই ধরতে পারবেন। এর কারণ হলো তিনি চান আপনি তাকে লক্ষ্য করুন, তার সৌন্দর্যের প্রশংসা করুন। আপনার মনোযোগ আকর্ষণ করাই তার মূল উদ্দেশ্য। তিনি হয়তো জানতে চেষ্টা করবেন আপনার কোন রং পছন্দ, বা মেয়েরা কেমন পোশাক পরলে আপনার ভালো লাগে। তারপর হয়তো দেখবেন তিনি আপনার পছন্দের সেই রঙের পোশাক পরেই আপনার সামনে এসেছেন। এই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা শুধু বাহ্যিক নয়, তার আচরণেও প্রকাশ পাবে। তিনি আপনার সামনে আরও নম্র, ভদ্র এবং আকর্ষণীয়ভাবে কথা বলার চেষ্টা করবেন। তার হাঁটা চলা, কথা বলার ভঙ্গিতেও একটা পরিবর্তন আসবে। এই সব কিছুই তার ভালোবাসার এক নীরব প্রকাশ। তিনি চান তার প্রিয় মানুষটির চোখে তিনি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হয়ে ওঠেন। পঞ্চম লক্ষণ, আপনার জন্য সময় বের করা এবং আপনার কাছাকাছি থাকার চেষ্টা। একজন বিবাহিত মহিলার জীবন দায়িত্ব আর কর্তব্যে ভরা থাকে। সংসার, স্বামী, সন্তান এবং আরও নানা রকম কাজের চাপে তার নিজের জন্য আলাদা করে সময় বের করা খুব কঠিন।
কিন্তু এই সমস্ত ব্যস্ততার মাঝেও যদি তিনি আপনার জন্য আলাদা করে সময় বের করেন এবং আপনার কাছাকাছি থাকার অজুহাত খোঁজেন, তবে এটি একটি নিশ্চিত লক্ষণ যে তিনি আপনার প্রেমে পড়েছেন। তিনি হয়তো অকারণে আপনাকে ফোন করবেন বা মেসেজ দেবেন, শুধু এটা জানার জন্য যে আপনি কেমন আছেন বা কি করছেন। অফিসের কাজে হয়তো আপনার সাহায্য চাইবেন, যদিও সেই কাজটা তিনি একাই করতে পারতেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন যেখানে আপনারা দুজন কিছুক্ষণ একা কথা বলার সুযোগ পান। যদি আপনারা একসাথে কোথাও যান, তিনি চেষ্টা করবেন আপনার পাশে বসার বা আপনার কাছাকাছি থাকার। হয়তো ভিড়ের মধ্যে অজান্তেই তার হাত আপনার হাতকে স্পর্শ করবে, অথবা হাঁটার সময় তিনি আপনার খুব কাছ ঘেঁষে হাঁটবেন। এই ছোট ছোট স্পর্শগুলো হয়তো অনিচ্ছাকৃত বলে মনে হতে পারে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে আপনার সান্নিধ্য পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। তিনি তার নিজের সংসারের নানা সমস্যার কথা, তার একাকিত্বের কথা হয়তো আপনার সাথেই শেয়ার করবেন, কারণ তিনি আপনাকে তার সবচেয়ে কাছের এবং ভরসার মানুষ হিসাবে ভাবতে শুরু করেছেন। তিনি আপনাকে বোঝাতে চান তার জীবনে আপনার গুরুত্ব কতটা। এই যে তার সমস্ত ব্যস্ততার মাঝেও শুধু আপনার জন্য সময় বের করা, এটা তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। এই লক্ষণগুলো যদি কোনো বিবাহিত মহিলার আচরণে আপনি দেখতে পান, তাহলে এটা অনেকটাই নিশ্চিত যে তিনি আপনার প্রেমে পড়েছেন। তবে মনে রাখবেন, প্রতিটি সম্পর্কই খুব সংবেদনশীল এবং জটিল, বিশেষ করে যখন একজন বিবাহিত মহিলার অনুভূতির প্রশ্ন আসে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো পদক্ষেপ ফেলার আগে বারবার ভাবুন এবং পরিস্থিতিকে সম্মান দিন। তার অনুভূতিকে সম্মান করা আপনার দায়িত্ব। আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনের অনেক দ্বিধা দূর করতে পেরেছে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি আপনার বা আপনার কোনো বন্ধুর উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালোবাসা এবং সম্পর্কের এমন আরও অনেক জটিল দিক ও অনুভূতির গভীরের গল্প নিয়ে আলোচনা শুনতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন।